আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে এবার সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল বানাল ইরান, যা দেখে ভয় কাঁপছে ইসরায়েল। ইরান বানিয়ে ফেলেছে পরমাণু অস্ত্র, দাবি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র বলেছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এমন পর্যায়ে নিয়ে গেছে তারা চাইলেই এক সপ্তাহের মধ্যে এখন পরমাণু অস্ত্র বানাতে পারবে। যুদ্ধ শেষ হওয়ার পরেও গাজায় এখনও ঘুরছে ইসরায়েল সেনারা, যা নিয়ে ক্ষুব্ধ হয়ে এরদোগান দিলেন কঠোর হুঁশিয়ারি। এদিকে চিরশত্রু ইরানের দিকে এবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন এটা যুক্তরাষ্ট্রের নতুন একটা চাল, আর আমরা সেই চালে পা দেব না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান আবারও বিশ্বকে চমকে দিল। যুক্তরাষ্ট্রকে তাগ লাগিয়ে দিয়ে এবার তারা তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই নতুন মিসাইলের ক্ষমতা এতটাই শক্তিশালী যে এটি ১ মিনিটেরও কম সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, আর এর গতি ও ধ্বংসক্ষমতা আগের যে কোনো ইরানি অস্ত্রের চেয়ে বহু গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন এটি সম্ভবত হাইপারসনিক মিসাইল, যার গতি শব্দের গতির থেকেও বহু গুণ বেশি। অর্থাৎ এই মিসাইল একবার ছোড়া হলে সেটিকে থামানো বা প্রতিহত করা প্রায় অসম্ভব। ইরান দাবি করছে এই অস্ত্র তৈরি করা হয়েছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এবং এতে বাইরের কোনো দেশের সহযোগিতা নেই। ওদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব এই ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ওয়াশিংটন জানিয়েছে ইরানের এই নতুন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, কারণ এর মাধ্যমে ইরান এখন শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণাত্মক সক্ষমতাতেও এক নতুন মাত্রায় পৌঁছে গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের ফুটেজ দেখানো হয়েছে, যেখানে দেখা যায় এটি আকাশে ছুটে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করছে। ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী নীতি এবং নিষেধাজ্ঞার জবাবই হচ্ছে এই অস্ত্র। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান আর কাউকে ভয় পায় না, বরং এখন অন্যদের উচিত ইরানকে ভয় করা। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকেরা মনে করছেন ইরানের এই মিসাইল ঘোষণা শুধু সামরিক বার্তা নয়, এটি এক প্রকার কূটনৈতিক চাপও তৈরি করছে যুক্তরাষ্ট্রের ওপর। ইরান আসলে বিশ্বকে দেখাতে চাইছে তাদের থামানো আর সহজ নয়। বর্তমানে পুরো বিশ্ব নজর রাখছে তেহরানের দিকে, কারণ এই মিসাইল যদি বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে সেটি বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার ভারসাম্যকেই বদলে দিতে পারে। আর তাই এখন সবাই অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র কিভাবে এর জবাব দেয়। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই এক অপ্রত্যাশিত মোড় নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। দীর্ঘ ৪ দশকের বৈরিতা, নিষেধাজ্ঞা ও পারমাণবিক উত্তেজনার পর এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসছে বন্ধুত্বের আহ্বান। ওয়াশিংটন চায় ইরানের সঙ্গে নতুনভাবে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের একাধিক কূটনৈতিক গোপনে ইরানের সঙ্গে যোগাযোগ করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। ইরানকে দেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তাব, তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেওয়া, তেল রপ্তানির সুযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক লেনদেনের পথ সহজ করার আশ্বাস। তবে এসব প্রস্তাব ইরান মোটেও ভালোভাবে নিচ্ছে না। তেহরানের মতে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ আসলে এক নতুন ফাঁদ। তারা বলছে আমেরিকা কখনোই প্রকৃত অর্থে বন্ধুত্ব করতে চায় না, বরং নিজের স্বার্থসিদ্ধির জন্যই এমন নাটক সাজাচ্ছে। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা এবং সেনাবাহিনীর কর্মকর্তারা একে যুক্তরাষ্ট্রের নতুন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। তাদের মতে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব হারিয়ে ফেলছে। ইসরায়েল, গাজা, সিরিয়া, লেবানন এমনকি আফগানিস্তানেও তাদের প্রভাব কমে গেছে। এই পরিস্থিতিতে ইরানকে পাশে টেনে এনে তারা আবারও নিজেদের আধিপত্য ফিরে পেতে চাইছে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দেবে না, বরং তারা এখন আরও শক্তিশালী জোট গড়ছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে। ইরানের মতে এই জোটই ভবিষ্যতে পশ্চিমা আধিপত্যের বিকল্প শক্তি হিসেবে দাঁড়াবে। তেহরান বলছে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব নয়, বরং নিজেদের সার্বভৌমত্ব, ধর্মীয় আদর্শ ও স্বাধীন নীতি রক্ষাই তাদের চূড়ান্ত লক্ষ্য।
বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপ শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেই বড় পরিবর্তন আনতে পারে। আমেরিকা বুঝতে পেরেছে দীর্ঘদিনের চাপের কূটনীতি ও নিষেধাজ্ঞার নীতি এখন আর কার্যকর নয়। ইরান এখন শুধু একটি দেশ নয়, বরং রাশিয়া, চীন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শক্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি প্রভাবশালী বলয়ে পরিণত হয়েছে। এই বাস্তবতা বুঝেই যুক্তরাষ্ট্র চাইছে অন্তত আংশিকভাবে সম্পর্ক পুনর্গঠন করে নিজেদের স্বার্থ রক্ষা করতে। তবে এই কৌশলকে ইরান কূটনৈতিক মুখোশ হিসেবে দেখছে। তাদের মতে আমেরিকা যতদিন ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিচ্ছে, গাজার ওপর হামলার নীতি বদলাচ্ছে না, ততদিন কোনো আলোচনাই অর্থবহ হবে না। তাই এখন প্রশ্ন একটাই, এই সম্পর্ক কি সত্যিই বন্ধুত্বের নতুন দিগন্ত খুলে দেবে, নাকি আবারও তৈরি হবে শীতল যুদ্ধের মতো নতুন এক মুখোমুখি পরিস্থিতি? বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরান আর ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। বিশ্বজুড়ে এখন নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইরানকে ঘিরে। পশ্চিমা দেশগুলোর দাবি, পরমাণু অস্ত্র তৈরির শেষ প্রান্তে পৌঁছে গেছে তেহরান। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের একাধিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে ইরান এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি করা সম্ভব কার্যকরী পারমাণবিক অস্ত্র। তাদের মতে ইরান এখন যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা কেবলমাত্র বোমা তৈরির পর্যায়ের উপযোগী। ওয়াশিংটনের অভিযোগ, ইরান গোপনে তাদের পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে এগিয়ে নিচ্ছে যা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের শামিল। তারা বলছে ইরানের কিছু স্থাপনা এখন আন্তর্জাতিক পরিদর্শনের আওতার বাইরে। সেখানে কী ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে তা কেউ নিশ্চিতভাবে জানে না। এ অবস্থায় পশ্চিমা দেশগুলো মনে করছে ইরান হয়তো গোপনে পরমাণু অস্ত্র বানানোর প্রস্তুতি নিচ্ছে, যদিও তেহরান এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্যই এসব কার্যক্রম চলছে। ইরান আরও বলেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের অগ্রগতি রোধ করতে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা ইরানের ওপর নজরদারি আরও জোরদার করেছে এবং প্রয়োজনে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সাথে হোয়াইট হাউস ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে, যাতে কূটনৈতিকভাবে এই সংকটের সমাধান সম্ভব হয়। কিন্তু ইরান সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের স্পষ্ট বক্তব্য, আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে কোনো দেশ বা জোটের সঙ্গে আপোষের প্রশ্নই আসে না। বিশ্লেষকদের মতে ইরান যদি সত্যিই পরমাণু অস্ত্রের কাছাকাছি পৌঁছে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে আবারও ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সহ গোটা অঞ্চলের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে ইসরায়েল ইতিমধ্যেই বলেছে ইরান পরমাণু অস্ত্র হাতে পেলে তারা চুপ করে থাকবে না। ফলে অনেকের আশঙ্কা, এই পারমাণবিক প্রতিযোগিতা একসময় পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে নতুন এক বিপজ্জনক সংঘাতের দিকে। যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি ধরা পড়েছে, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়ব এরদোয়ান প্রকাশ্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আগেই সতর্ক করেছিলেন ইসরায়েলিদের কখনো পূর্ণভাবে বিশ্বাস করা যায় না। যুদ্ধ শেষ হয়েছে, গাজা এখন স্বাধীন, অথচ সেখানে এখনও ইসরায়েলি সৈন্যদের অবস্থান চলমান। এরদোয়ান বলেন, গাজার মানুষ এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে, নিরাপত্তা পাবার অধিকার রয়েছে এবং কোনো বাহিনী সেই অধিকারকে হুমকিতে ফেলতে পারবে না। তিনি স্পষ্টভাবে সতর্ক করেছেন, যদি ইসরায়েলি সেনারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের ব্যারাকে ফিরে না যায়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও সেনাদের উপস্থিতি জনজীবনে ভয় এবং অস্থিরতা সৃষ্টি করছে। মানুষ এখনও স্বাচ্ছন্দ্য বোধ করছে না, বাজার জীবন পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না এবং ঘরবাড়ি ছেড়ে ফিরতে তারা দেরি করছে। এমন পরিস্থিতিতে পুনর্গঠন কাজও বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তাহলে আন্তর্জাতিক সহায়তা পৌঁছানোও কঠিন হয়ে যাবে। কূটনৈতিক পর্যায়ে তুরস্ক ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তারা চাইছে ইসরায়েলি সেনারা গাজার মাঠ থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করুক এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হোক। এরদোয়ান বলছেন, এটি কেবল তুরস্ক নয়, বরং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি ইসরায়েল স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নেয় এবং সেনাদের অব্যাহতভাবে রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুনভাবে বৃদ্ধি পেতে পারে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন গাজার দিকে। তারা চাইছে যুদ্ধবিরতির ফলে গাজায় মানুষের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করা হোক।
তুরস্কের বার্তা স্পষ্ট, গাজার স্বাভাবিক জীবন ফিরে না আসা পর্যন্ত এবং ইসরায়েলি সেনারা দ্রুত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তুরস্ক কঠোর পদক্ষেপ নেবে। সর্বশেষে যুদ্ধবিরতি মানেই পুরোপুরি শান্তি নয়, তবে তুরস্কের কঠোর বার্তা এবং আন্তর্জাতিক নজরদারি সম্ভবত ইসরায়েলকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করবে। গাজায় স্বাভাবিকতা ফিরিয়ে আনা, জনগণকে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থায়ী শান্তি গড়ে তোলা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল চ্যালেঞ্জ।